নমস্কার বন্ধুরা, দেখো এটা ফ্রেশ বাটা মাছ। আমি এই বাটা মাছটা আলু ফুলকপি দিয়ে রান্না করেছি, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই দেখো কতটা ফ্রেশ বাটা মাছ সুন্দর করে কেটে বেছে ধুয়ে একই সাইজ মোটামুটি। আর একটা দেখো পাশে ছোট্ট কাটা মাছ রাখা আছে। আমার মেয়ে বাটা মাছ খেতে পারে না, যেহেতু প্রচুর পরিমাণে কাটা থাকে, কিন্তু টেস্ট সুন্দর, আমরা খাই কিন্তু মেয়েকে দিই না, গলায় বাই চান্স যদি কাটা বিঁধে যায় সেই জন্য। আলু ও আলু আর ফুলকপিটাকে আলাদা করে আমি বয়েল করতে দিয়েছি। আর বাটা মাছে নুন হলুদ মাখালাম, কড়াইয়ে তেল দিয়েছি গরম হতে। বেশ সুন্দর ভালোভাবে গরম, দেখো আলু আর ফুলকপিটা বয়েল হচ্ছে। দেখো ভালো করে তেল গরম হয়ে গেছে যখন, তখন আমি বাটা মাছগুলো এক এক করে ছাড়বো। মোটামুটি 4-5টা মতো একটা কড়াইয়ে আঁটে আমার। সেই 4-5টা একদম ডিপ ফ্রাই না, একদম এরকমভাবে আমি দেখো ফ্রাই করি, দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এরকম বাটা মাছগুলোকে ফ্রাই করি, তারপর এক এক করে তুলে রাখার পর আমি কড়াইয়ে তেলের ওপর জিরে ফোড়ন আর 2টি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে সেদ্ধ আলুগুলোকে আমি বাটিতে জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে সেদ্ধ আলুগুলো দেওয়ার পরে ফুলকপিটা দিয়েছি। আলু আর ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি নুন পরিমাণ মতো নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অ্যাডজাস্ট করে নুনটা দেবে। তারপরে এর মধ্যে আমি হলুদ দিয়েছি। তারপরে আমি এর মধ্যে কুচনো টমেটো দিয়েছি। একটা মশলার পেস্ট রেডি করেছি, জিরে গুঁড়ো আর আদা বাটা। এটাকে একটু গরম জল দিয়েছি। মশলাটা যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করি, সবসময় তোমাদের বলি। এবারে আমি এই মশলাটাকে গুলিয়ে আমি আলু ফুলকপির সবজির কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে এটাকে নাড়াচাড়া করব। দেখো মশলাটা আমার পুরো রেডি। এবার এর মধ্যে দেব, মশলাটা দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব এটাকে, যতক্ষণ মশলাটা থেকে মোটামুটি তেল না বেরিয়ে আসবে ততক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব। ক্যামেরা ধরেছিলাম, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল এক হাতে ধরতে, ওই জন্য একটু খানিকক্ষণ সময় ধরে করছিলাম, এটাকে কষাচ্ছিলাম ভালো করে। দিয়ে কষানো একদম প্রায় শেষের পর্যায়ে, তখন দেখো তেল পুরো ছেড়ে ছেড়ে এসছে একদম তরকারির গা থেকে। তো এবারে আমি এর মধ্যে ধনে গুঁড়ো একটু রেডি করেছি, অল্প পরিমাণে আমি ধনে গুঁড়ো একটা ডাস্ট হিসেবে ইউজ করি, সেটা আমি একটু জলে গুলিয়ে নিয়ে সবজির মধ্যে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে কষাবো। কষানোর পরে আমি এর মধ্যে এবার গরম জল দিলাম। গরম জলটা মোটামুটি একটা ঝোল, আমি এটা যেহেতু ঝোল আকারের করছি সেই জন্য একটু বেশি পরিমাণে আমি ঝোলটা দিয়েছি, আবার ঝোলটা ফুটবেও। দিয়ে এবারে ফোটার সময় আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। অনেকে বলবে বাটা মাছের সঙ্গে কাটা মাছের পিস, আমি বারবার করেই বলছি বাটা মাছ আমার মেয়ে খেতে পারে না, সেই জন্য আমি এক পিস কাটা মাছ দিয়েছি। স্বাদ অ্যাডজাস্ট করার জন্য আমি চিনি দিয়েছি এর মধ্যে। আর শীতের বেলা একটু ধনেপাতা দিলে মাছে খুব ভালো লাগে, দিয়ে ধনেপাতা দিয়ে আমি 2-1 মিনিট ঢাকার পরে দেখো আমার আলু ফুলকপি দিয়ে বাটা মাছ রেডি। তোমরা এভাবে রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো।